টানা বৃষ্টিতে এবার একেবারে বন্যা পরিস্থিতি পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ড। অভিযোগ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ পুরসভা। ঘরছড়া প্রচুর পরিবার, ডুবে গিয়েছে ঘরবাড়ি। রেলের কাজ চলার জন্য এলাকা থেকে নিকাশি ব্যবস্থার জন্য বড় বড় দুটি কালভার্ট বন্ধ করা হয়েছে রেলের তরফে, যার ফলে একটি মাত্র নিকাশি ব্যবস্থা বর্তমানে খোলা রয়েছে। আর এতেই জল পার হতে ব্যর্থ একেবারে বাসিন্দারা। প্রতিবাদে জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বন্যা পরিস্থিতি পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ পুরসভা, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা। ঘরছড়া রয়েছেন প্রচুর পরিবার, ডুবে গিয়েছে প্রচুর ঘরবাড়ি। রেলের কাজ চলার জন্য এলাকা থেকে নিকাশি ব্যবস্থার জন্য বড় বড় দুটি কালভার্ট বন্ধ করা হয়েছে রেলের তরফে, যার ফলে একটি মাত্র নিকাশি ব্যবস্থা বর্তমানে খোলা রয়েছে। আর এতেই জল পার হয়ে ব্যর্থ বাসিন্দারা। প্রতিবাদে জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতি পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ডে এবং পরিস্থিতি মোকাবিলায় সেখানে ব্যর্থ পুরসভা, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা। ঘরছড়া রয়েছেন প্রচুর মানুষ এবং প্রচুর ঘরবাড়ি, সেখানে একেবারে মানুষ সেখান থেকে চলে গিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে একটি মাত্র নিকাশি ব্যবস্থা বর্তমানে খোলা রয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, টানা বৃষ্টিতে একেবারে বন্যা পরিস্থিতি পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ডে। রেলের কাজ চলায় এলাকা থেকে নিকাশি ব্যবস্থার জন্য বড় বড় দুটি কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে, যার জন্য এই পরিস্থিতি। এবং 16 নম্বর ওয়ার্ডে, পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ডের এই পরিস্থিতি। ঘরছড়া রয়েছে প্রচুর পরিবার, ডুবে গিয়েছে ঘরবাড়ি। একটি মাত্র নিকাশি ব্যবস্থা বর্তমানে খোলা রয়েছে। আর এতে এই নিকাশি ব্যবস্থা একেবারে জল পার হতে ব্যর্থ রয়েছেন বাসিন্দারা। প্রতিবাদে জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি দুর্বাদল চন্দ্র। দুর্বাদল, এই মুহূর্তে পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ড একেবারে জলমগ্ন পরিস্থিতি, নিকাশি ব্যবস্থা, একটা রাস্তা খোলা রয়েছে। স্থানীয়রা তারা কি বলছেন, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা? দেখো, একেবারেই অর্পিতা, আজকে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টিপাত, বলা চলে গতকাল রাতের থেকে টানা বৃষ্টিপাত। এই টানা বৃষ্টিপাতের ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরে আমরা নজর রেখেছি, পুরুলিয়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 16 নম্বর ওয়ার্ডে একেবারে জলমগ্ন পরিস্থিতি এবং ঘরছড়া হয়ে গিয়েছে প্রচুর পরিবার, ডুবে গিয়েছে ঘরবাড়ি। এবং রেলের কাজ চলার জন্য এলাকা থেকে নিকাশি ব্যবস্থার জন্য বড় বড় দুটি কালভার্ট বন্ধ করা হয়েছে রেলের তরফে, যার ফলে একেবারে একটি মাত্র নিকাশি ব্যবস্থা বর্তমানে খোলা রয়েছে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি দুর্বাদলের কাছে। দুর্বাদল, কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারেই দেখো, গতকালকে রাত্রের থেকে একেবারে টানা বৃষ্টি, আর টানা বৃষ্টির ফলেই কিন্তু পুরুলিয়ার যে 16 নম্বর ওয়ার্ডের সাধুরাঙ্গা এলাকা, সেই এলাকা কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। বলা চলে ঘরবন্দি হয়ে পড়েছে পরিবার পরিজন সকলেই। সব মানুষ কিন্তু এই মুহূর্তে ঘরের ভিতরে রয়েছে এবং যারা মাটির ঘরে বসবাস করতো তাদের কিন্তু অবস্থা একেবারেই খারাপ। বলা চলে আজকে 11টা নাগাদ কিন্তু এই এলাকা বন্যা কবলিত হয় এবং বিভিন্ন জায়গায় আমি একটু দেখাবো। আমি এই মুহূর্তে এই এলাকার মধ্যেই রয়েছি, এক হাঁটু জল আমার এই জায়গাতেই রয়েছে। একটু পেছন দিকে গেলেই কিন্তু জল, কিন্তু মানুষের এই মুহূর্তে এতটা সমস্যা হচ্ছে, বলা চলে যে ঘর থেকে বার হতে পারছে না কেউ। ইতিমধ্যে পৌরসভা থেকে পৌরপ্রধান এসেছিলেন এবং তারপরে কিন্তু ছবিটা দেখবো, এই মুহূর্তে ছবিটা দেখবো। তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি পার্শ্ববর্তী এলাকাগুলিতে?
একেবারে 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 আমি এই মুহূর্তে দেখাচ্ছি, আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হলো এই সাধুডাঙ্গা এলাকা, একেবারে পাড়ার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন পাড়ার মানুষ কিভাবে এই মুহূর্তে এক হাঁটু জলের মধ্যেখান দিয়ে আসছে। আমি একটু এই সাইডটাতে যাব, এটা একটা খেলার মাঠ, এটা একটা আস্ত খেলার মাঠ, পুরো বাঁধে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা একটা খেলার মাঠ কিন্তু বাঁধে পরিণত হয়েছে বলা চলে। এই খেলার মাঠে কিন্তু এখন এক গলা জল। আমি এই মুহূর্তে এই জায়গায় রয়েছি বলা চলে। আশেপাশের মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে। এছাড়াও এই এলাকার পাশেই রয়েছে ওভারব্রিজ এবং জাতীয় সড়ক। এই যে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক কিন্তু বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা, কারণ তাদের নিকাশি ব্যবস্থা সমস্যা। অর্থাৎ এই এলাকা থেকে 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ড। একেবারে পরিস্থিতি মোকাবিলায় সেখানে ব্যর্থ পুরসভা, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা। যে ছবি আমরা দেখতে পারলাম, একেবারে ঘরছড়া প্রচুর পরিবার এবং সেখানে ঘরবাড়ি ডুবে গিয়েছে। আচ্ছা, আরো কি লাইভে আসবো কি ফিরে আসবে কি? ঠিক আছে। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি দুর্বাদলের কাছে। দুর্বাদল, এই মুহূর্তে কি ছবি, স্থানীয়রা যারা রয়েছেন তারা কি বলছেন? একেবারেই দেখো, স্থানীয়রা ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন। দিদি, ঠিক কতটা অসুবিধা হচ্ছে কি বলবেন? অসুবিধা প্রচন্ডই, মানে যারা বাড়িতে আটকে আছে তারা তো বেরোতে পারছে না। আমি অফিস গিয়েছিলাম, অফিস থেকে আমি বাড়ি ঢুকতে পারিনি, বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছি। ছেলে মেয়েকে কোনো রকমে বের করেছি, কিন্তু এখন এখানেই আটকে রয়েছি। এরপর সন্ধে হয়ে গেলে কি হবে জানি না, পুরো পাওয়ার কাট হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু? প্রশাসনের পক্ষ থেকে পথ অবরোধ করার পরে আমাদের চেয়ারম্যান স্যার এসেছিলেন, দেখে গেছেন, কিন্তু আজকে কিছু হবে বলে উনি আশ্বাস দেননি। উনি কথা বলেছেন যে রেল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন, হয়তো কালকে নিকাশি ব্যবস্থার কিছু করা যেতে পারে, কিন্তু আজকে যে আমাদের কি হবে আমরা জানি না। সন্ধ্যার পরে। কি নাম আপনার? আমার নাম জোনাকি সরকার। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ একেবারে অর্পিতা, আমি আরো এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বন্যা কবলিত হয়ে গিয়েছে পুরুলিয়া 16 নম্বর ওয়ার্ড। নজর রাখো দুর্বাদল। আপাতত ধন্যবাদ।